This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি কেউ কাউকে কোনো নির্দেশ দেননি। আমরা শুধু শুনলাম যে এখানে শশী পাজা তিনি তাদের কোনো নির্দেশ পাননি, তারা দুর্নীতির সঙ্গে থাকার কোনো নির্দেশ পাননি, কিন্তু আমরাও বিশ্বাস করি সরকার দুর্নীতির সঙ্গে থাকে না। তাহলে এই যে মুখ্যমন্ত্রী বললেন যারা চাকরি হারিয়েছেন তাদের সবার পাশে তিনি আছেন, ভাগযোগ করে বলেছেন কি? ওই বললাম কিছুদিন পরে হয়তো জানতে পারবো, হয়তো একটু হালকা করে বলেছিলেন, মাইক্রোফোনে আসেনি, যে আসলে তিনি গোটা ব্যাপারটায় যারা যোগ্য তাদের পাশে থাকার কথাটা বলেছিলেন। দেখুন, এর মধ্যে কিন্তু এটাও আমরা জানতে পেরে গেছি যে হাইকোর্টের এই যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে ওই স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদও অ্যাপিল করছে, এবং আলাদা করে ওই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরাও। এদের বিষয়টা বুঝি, সত্যিই তো যারা যোগ্য শিক্ষক, যারা দেখেছেন যে তারা পরীক্ষা দিয়েছেন, যা তারা পেয়েছিলেন তার মধ্যে কোনো দুর্নীতি নেই, কাউকে টাকা পয়সা দেননি, বরঞ্চ পড়াশুনো করেছেন, যে তাতে চাকরি পেয়েছেন, যোগ্যতামান পার করেছেন, সেই চাকরিটা একদিন হট করে চলে গেল, সেটা তো তাদের গায়ে লাগবেই। তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার একটা যৌক্তিকতা পাই, কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা কেন যাচ্ছেন এটা নিয়ে না মানে ভাবতে বেশ অবাক লাগছে আর কি। কার যে এত বড় একটা দুর্নীতির পরেও মনের মধ্যে সংশয় থাকে। এই যে সবাই বলছেন কিছু হয়েছে, কিছু যখন হয়েছে তার দায়টা কার? নিজেরা দায়টা না নিয়ে যতটা দীর্ঘায়িত করা যায়, বোধহয় যত লম্বা করে দেওয়া যাবে, কোথায় গিয়ে দায়টা চলে যাবে, লোকজন ভুলে যাবে, এরকমই কেউ ভাবছেন নাকি? দেখুন, চাকরি দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে আলোচনা হচ্ছে, আগামী দিনে আরও আলোচনা হবে। আর এ কোর্ট সে কোর্ট এইভাবে যদি চলতে পারে তাহলে তো আরও গত কয়েক বছর ধরে তো এটাই দেখছি, এটাও আরও চলবে, শুনানি চলবে, আলোচনা চলবে। এই সবের মধ্যে চলতে চলতে যে আসল ইস্যুটা সেটা হারিয়ে যাবে না তো? আসল ইস্যুটা হলো শিক্ষাক্ষেত্রে এই চরম অরাজকতা, এই আমাদের চারপাশে কর্মসংস্থানের চরম অভাব, অর্থাৎ চাকরির অভাব, শুধু স্কুলে না সব ক্ষেত্রে। গতকাল আপনারা দেখেছেন যে বলছিলাম এই কথা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শশী পাজা নিজেই বলেছেন যে 23 লক্ষ পরীক্ষার্থী, 25,000 নিয়োগ, এটাই তো সবথেকে বড় অসাম্য। ঠিকই তো, এত পরীক্ষার্থী শুধু 25,000-এর জন্য সিটের জন্য পরীক্ষা দিচ্ছেন, এটা তো হওয়ার কথা নয়। কিছু ভাল লাগছিল দেখে যে যারা রাজ্য প্রশাসন চালান তাদের মধ্যে কেউ একজন অন্তত এই অসাম্যের কথাটা খোলাখুলিভাবে শেয়ার করলেন। ভাবুন তো কি কঠিন প্রতিযোগিতা। আচ্ছা, এই প্রতিযোগিতাটা এত কঠিন হয়ে দাঁড়ালো কেন? বছর বছর নিয়োগ হয়নি বলেই কি এই দশাটা? বাম আমলের অন্তত শেষ দিকে প্রত্যেক বছর নিয়ম করে এসএসসিটা হতো। হ্যাঁ, তৃণমূল যাবতীয় কিছু বাম আমলের ঘাড়ে চাপায়। এই বিতর্ক সভাতেও শুনছিলাম, সবাই বলছিলেন বাম আমলের সময় থেকে হয়েছে, বাম আমলে 2009-এর গণ্ডগোল, দক্ষিণ 24 পরগনা আটকে ছিল। গণ্ডগোল তো বটেই, কেউ এটা বলেন না যে গণ্ডগোল ছিল বলেই তো বাম সরকারকে সরিয়ে তৃণমূল সরকারকে এনেছিল সব কিছু ঠিকঠাক হবে বলে। তৃণমূল সরকার আসার পর 2012 আর 2016 সালে এসএসসি হয়েছে মাত্র 2বার, আর তার মধ্যে একটা পরীক্ষা, মানে 16 পরীক্ষা নিয়েই তো এত প্রশ্ন। 13 বছরে প্রাথমিকের টেট হয়েছে 4বার, নিয়োগ হয়েছে শুধুমাত্র 2014 টেটে, 2017 টেটে এখনও চাকরি হয়নি, 2022, 2023 কোনো টেটেই এখনও একটা নিয়োগও হয়নি। 2015 সালে একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য যে পরীক্ষা হয়েছিল তাতেও এখনও একজনের চাকরি হয়নি। তাহলে প্রাইমারি থেকে হাই স্কুল সব জায়গায় শিক্ষকের সংখ্যাটা কোথায় দাঁড়িয়ে একবার ভাবুন তো। মানে অসংখ্য মানুষ এই যারা চাকরি প্রার্থী তাদের তো অপেক্ষা, ওয়েটিং লিস্ট বাড়ছে, এটা তো ঘটনা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর এক দল তো ওয়েটিং লিস্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, অসংখ্য ছাত্রছাত্রী, তারা ওয়েট করছেন কবে তারা কিছু শিক্ষক পাবেন যারা ঠিক ক্লাসগুলো নেবেন, ক্লাসগুলো হবে। এবং এর সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা জড়িয়ে, ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে আমাদের, আপনার, আমাদের রাজ্য, দেশ সবার ভবিষ্যৎ জড়িয়ে। তাও কি অদ্ভুত উদাসীনতা, ভাবুন তো।
আর এর মধ্যে এতজন শিক্ষক বাদ, ফলে যাওয়ার তাই স্কুলে স্কুলে হাহাকার শোনা যাচ্ছে। এখন মুর্শিদাবাদের ফারাক্কায় অর্জুনপুর হাই স্কুলে 60 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে 36 জনেরই চাকরি বাতিল হয়ে গেছে, মাত্র 24 জন শিক্ষক। এবার স্কুল কিভাবে চালাবেন এটা তো এখন প্রধান শিক্ষকের মাথা চুল ছিঁড়তে হচ্ছে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি যাই করুন, যত দুশ্চিন্তাই করুন, মাঝখান থেকেই পড়ুয়াদের ভবিষ্যৎটার কি হাল হচ্ছে বলুন তো। এখন যেটা পরিস্থিতি, সেখানে প্রায় 15% টিচার চলে যাবে, প্রায় 25% নন টিচিং গ্রুপ সি চলে যাবে, প্রায় 25% থেকে 30% গ্রুপ ডি চলে যাবে। বাচ্চাদের পড়াশুনো কি হবে, কিভাবে হবে গরমের ছুটি শেষে, এগুলো আমাকে ভাবাচ্ছে, এগুলো নিয়ে আমি খুবই চিন্তিত। এসএসসি কর্তার এই বক্তব্যটা শুনতে শুনতে একটা কথাই মনে হচ্ছিল, ঠিক কীরকম জেনারেলাইজড করে দেওয়া গেল না পুরো ব্যাপারটা। 15% টিচার চলে গেল। আরে 15% টিচার কেন গেল? এই 15% টিচারের মধ্যে আসলে শিক্ষক নয় এরকম কতজন আছে সেইটা ভাবুন, এবং কাদের জন্য এটা হলো সেটা ভাবুন। এই পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্কুলগুলো কতটা সমস্যায় পড়েছে সে খবর তো আমরা মাঝে মধ্যেই আপনাদের দেখাই তো রেগুলারলি। কোথাও অসংখ্য জায়গা রয়েছে যেখানে ছাত্রছাত্রী আছে, একজন টিচার, অথবা কোথাও একজন টিচারও নেই, স্বেচ্ছাশ্রম দিচ্ছেন কেউ, কোথাও মাস্টারমশাই তিনি রিটায়ার করে গেছেন, তারপরেও এসে ক্লাস নিয়ে যাচ্ছেন শুধু এই তাগিদে ছেলেমেয়েগুলো যাতে একটু কিছু শেখে, ক্লাসটা হয়। আজ এটা টাটকা ঘটনা আপনাদের দেখাই। বীরভূমের রাজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটা নোটিশ দিয়েছেন জানেন তো। স্কুলে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন শিক্ষাবিজ্ঞান এটা পড়ানোর কোনো শিক্ষক নেই, অথচ এই দুটো বিষয় পড়ানোর অনুমতি রয়েছে, ছাত্রছাত্রীরা পড়তে চায়। তাই প্রধান শিক্ষক এই নোটিশটা দিয়েছেন আর তাতে লিখেছেন যে এই দুটো সাবজেক্ট নিয়ে পড়ুয়াদের আগ্রহ রয়েছে, তারা পড়তে চান, কিন্তু পড়ানোর কেউ নেই। তাই গ্রামের কেউ যদি স্বেচ্ছায় পড়াতে এগিয়ে আসেন তাহলে একটা সুরাহা হয়। গ্রামের কেউ মানে বাইরের থেকে আর যে সাহায্য আসবে সরকার, শিক্ষা দপ্তর, এই হাল, এই ভরসা ছেড়ে দিয়েছেন। এখন সাধারণ মানুষই ভরসা। ভলান্টিয়ারি কোথাও গিয়ে সার্ভিস যদি দেন কেউ, তাহলে অন্তত ওই ছেলে মেয়েগুলো এডুকেশন আর পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে। ভাবুন তো, একজন মাস্টারমশাই কতটা অসহায় হলে এইভাবে লেখেন। নোটিশটা দেখেই আমরা কিন্তু আমাদের প্রতিনিধিকে স্কুলটায় পাঠিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে এই খবরটাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। রাজ্যের প্রত্যেকটা ছাত্র ছাত্রী, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের তো একটা কী বলবো দায়বদ্ধতা আছে। আমরা এই খবর করি, সেই খবরটা তুলে ধরি, এর মাধ্যমে যদি অন্তত কোনোভাবে ওই স্কুলটাতে, অনেক জায়গায় তো অনেক বেশি টিচার রয়েছেন, হয়তো 5 জন ছাত্র, সেটাও দেখিয়েছি আপনাদের, 12 জন টিচার রয়েছেন। তো এরকম কোনো জায়গার থেকে যদি 1-2 জন টিচারকেও এই স্কুলটাতে পাঠানো যায়, তাহলে যারা পড়াশুনোটা করতে চান তাদের সমস্যাটা মেটে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এবার বাকি শিক্ষা দপ্তর তাদের দায়িত্ব কীভাবে পালন করবে সেটা অবশ্য তারাই জানেন। বছর 3-4 থেকে তো আমি দেখছি, বছর 3 থেকে তো নাই। মাস্টার পার্টির লোকেরাই দায়িত্ব দিয়েছে মাস্টারদিকে। মানে কি বলবো, আমার ছেলে টেলে সবাই তো রয়েছে, ওই সারাদিন তো খেলেই বেড়াচ্ছে। হ্যাঁ, আর মানে এখন আর উপর দিকে উঠতে পারছে না, মানে খেলাতে বেশি নেশা হয়ে গেছে। এখানে যারা আসবেন তারা কতখানি স্বনির্ভর এবং তাদের সত্যি সত্যি সে ধরনের মানসিকতা আসে কি না, তাদের যে প্রেক্ষাপট যেটা সামাজিক বা আর্থিক, সেটাও যাঞ্চ করার দরকার আছে। সাবজেক্ট ধরুন মানে ছেলেদের থাকে, অথচ যদি টিচার না থাকে তাহলে তো একটু সমস্যা হবেই, এবং সেই সমস্যাটা সমাধান করাই তো আমার প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার মানে কর্তব্য। ডক্টর শশী পাজা অসাম্যের কথা বলছিলেন, এটাও কি অসাম্য নয়? আরেকটা অসাম্যের উদাহরণ দিই তাহলে। গত মাসে 16 আর 17 মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়েছিল। 480টা পদ ছিল, প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী, মানে পদ পিছু 25,000 পরীক্ষার্থী। যারা এই অসম লড়াইটা জিততে তবে চাকরি পাবেন এই ভেবে, এবং সেটার জন্য তারা লড়াই করছেন, যারা পরীক্ষা দিয়েছিলেন না তাদের কিন্তু কুর্নিশ জানাতে হচ্ছে। কিন্তু লড়াই কি এই একটাই? ধরুন তারপরে তারা চাকরি বাকরি পেলেন, এই পরীক্ষাটাও কিন্তু বাতিল করার আবেদন নিয়ে মামলা হয়েছিল। কেন? কারণ পরীক্ষার আগেই নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এই সব প্রশ্নপত্র আর তার উত্তর নাকি কেনাবেচা হয়েছে। এই প্রশ্ন ফাঁসের এই অভিযোগ কতটা সত্যি সেটা তদন্ত করে দেখার জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আপাতত ফল প্রকাশ, নিয়োগ সব বন্ধ। মানে ছোটোখাটো একটা নিয়োগ হচ্ছিল, তাতেও স্থগিতাদেশ হয়ে গেল। ঠিক এই কথাটাই বলছিলাম, এই বিষয়টা নিয়েই সব থেকে বেশি আলোচনা হওয়া দরকার। এদিকে কর্মসংস্থান নেই, আর যেখানটায় কিছু চাকরির যা সুযোগ আছে, যাও বা কয়েকটা শূন্যপদ বেরোচ্ছে, সেখানেও এই মামলার খাড়া হাজির হয়ে যাচ্ছে। তার কারণ কোথাও গিয়ে নিয়ম মানা হচ্ছে না, কোথাও গিয়ে তার মধ্যে দুর্নীতি ঢুকে পড়ছে। নিয়োগে কালি, পদ খালি। বিরোধীরা বলতেই পারেন এতে রাজ্য সরকারই হয়তো সব থেকে বেশি খুশি হচ্ছে, কারণ চাকরি দেওয়ার বালাই না থাকলে চাকরি নেই মানে মাইনে নেই, মাইনে নেই মানে ডিএ নেই, ব্যাস কত খরচ বেঁচে গেল। এরকম সাশ্রয়কারী মডেল কি আর ঢাকঢোল পিটিয়ে কখনো কেউ প্রচার টোচার করে? ভোটের সময় এত চাকরি নিয়ে ডামাডোল হলো, আচ্ছা এটা কি রাজনীতি এড়িয়ে যেতে পারবে? এটি ভাবছিলাম, আর মনে হচ্ছিল এটা নিয়ে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।